দরুদ পড়ো জিকির করো নবীর দরুদ সাইলো না দরুদ পড়ো জিকির করো নবীর দরুদ সাইলো না দরুদ শরীফ আপনিলে দরুদ শরীফ আপনিলে কলব জিন্দা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسوله من يشاء أو كما قال النبي عليه الصلاة والسلام قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما أخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم أو كما قال النبي صلى الله عليه وسلم بنا رسول الله صلى الله عليه وسلم الفجر صعد المنبر فخطبنا حتى حضرت الظهر فنزل فصلى ثم صعد المنبر فخطبنا حتى حضرت العصر ثم نزل فصلى ثم صعد المنبر فخطبنا حتى غربت الشمس فأخبرنا بما كان وبما هو كائن قال فعلمنا أخفص صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله شكرا لله আল্লাহ জাল্লা মজদুর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ইয়াউমুল জুমার এই দিনে মাহে রবিউল আউয়ালের শেষ জুমা আমাদেরকে ঐতিহ্যবাহী সৈয়দ হাসান আলী জামে মসজিদের মধ্যে আদায় করার লক্ষ্যে যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিনের দরবারে আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জদার হাসনাইন কারীমের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে হুজুর গাউসে বাগদাদ খাজা গরিব নওয়াজ রসুল আযম আজমানী কিবলার দরবারে তাহিয়া তাওসিফ তসলিম পেশ করে মাওলা করিম যদি মেহেরবানি করেন আজকে শানে রিসালাতের উপর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তির জন্ম দেয় যে বিষয়টা নিয়ে আমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদে লুটিয়ে পড়ি এমন অবস্থা এরকম একটি বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে মাহে রবিউল আউয়ালের শেষ জুমা আমরা শেষ করব রাসূলের পাকের ইলমে গায়েব রাসূলের পাকের ইলমে গায়েব তো এই ইলমে গায়েব জানেন কি জানেন না এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে মুসলমানরা দুইভাবে বিভক্ত একবার বলে একমাত্র ইলমে গায়েবের মালিক কে আল্লাহ 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 ব্যতীত ইলমে গায়েবের ক্ষমতা আল্লাহ পাক আর কাউকে দেন আবার একদল আছে যারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়েবের মালিক কিন্তু আল্লাহ পাক যাকে চান তাকে ইলমে গায়েবের ক্ষমতা দান করতে পারেন তো এইখানে একটা সুরঙ্গের ফাঁকি আছে
এটা কিন্তু সব আলেম ওলামা একমত, সব আলেম ওলামা একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু জানিয়েছেন রাসূল ততটুকু জানে, রাসূল ততটুকু জানে। কিন্তু এখানে একটা ঝগড়া রয়ে যায়। এই ঝগড়াগুলো কেন লেগেছে? এই ঝগড়াগুলো লেগেছে হুজুরদের একটু দাওয়াত বাড়ার জন্য। হুজুরদের একটু কি বাড়ার জন্য? দাওয়াত কারণ এগুলো নিয়ে যদি ঝগড়া করে এই পক্ষে এই পক্ষের বিরুদ্ধে বলবে, এই পক্ষে এই পক্ষের বিরুদ্ধে বলবে, এগুলো নিয়ে একটু হুজুরদের দাওয়াত বাড়বে। এই জন্য তারা চাইলেও অনেক সময় সত্য কথাটা সুন্দরভাবে মুসলিম কিরামদেরকে বা আম জনতাকে, মুসলমানদেরকে তারা বুঝিয়ে বলে। তো আমাকে একজন বললেন, হুজুর রাসূলের কাছে আমাদের শায়েখ বলেছে দেওয়ালের পিছনের খবর রাসূল জানে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে রাসূলের শানে গুস্তাখি, এটা রাসূলের শানে। এই ধরনের কথা রাসূলের শানে কখনো কোনো মুমিন বলতে পারে না। এগুলো কাফেরের ভাষা হতে পারে, এগুলো মুশরিকদের ভাষা হতে পারে, এটা মুনাফিকের ভাষা হতে পারে। দেওয়ালের পিছনে কি আছে এটা বলার ক্ষমতা রাসূলের নাই বলা। এটার অর্থ হলো এরকম যে আপনি রাসূলকে জেনে শুনে বুঝে ছোট করার জন্য আপনি এক ধরনের একটি প্রতিযোগিতায় নেমেছেন। এটা এক ধরনের কি প্রতিযোগিতা, কাকে ছোট করার জন্য? রাসূলকে। আর মুমিন কখনো রাসূলকে ছোট করতে পারে না। এখন আমাকে বললেন যে হুজুর আমাদের শায়েখ ইউটিউবের বক্তব্য দেখেছি, উনি বলছেন রাসূলের পাকের কাছে দেওয়ালের পিছনের খবর নাই, পিছনে কি করতেছে ওটা বলার খবর নাই। আমি বললাম, ভাই তুমি রাসূল সম্পর্কে কতটুকু জানো? বলে তিনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম নবী শব্দের অর্থ কি? দেখি নবী শব্দের অর্থ বলো। তিনি বলছেন নবী শব্দের অর্থ নবী। আপনি নবী তো আরবি, এটার বাংলা তর্জমা কি বা এটার অর্থটা কি দাঁড়ায়? যখন ডিকশনারি খুললো, নবী শব্দের অর্থ তালাশ করলো, দেখা যায় নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেওয়ালাকে নবী বলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী শব্দের ভিতরে তো গায়েবের কথা আছে, বলে না গায়েবের কথা আছে। কারণ নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেওয়ালা। কেমন গায়েবের খবর দেওয়ালা? যেমন আল্লাহর কোরআন নাযিল হয়েছে, আমার রাসূলের পাকের উপর নাযিল হইতে কেউ দেখে নাই, জিবরাইল আসছে কেউ দেখে নাই। আল্লাহর ওহী নাযিল হয়েছে, পৃথিবীর বুকে কারো চোখ দিয়ে দেখে নাই, কিন্তু রাসূল বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আমরা এক নামকে মেনে নিছি, আল্লাহ কয়জন? এই যে না দেখে আল্লাহর কালামকে আল্লাহর কালাম হিসেবে মেনে নেওয়া, তো রাসূল এটা করতে দিলেন বলে এটা রাসূল জিবরাইলের মারফতে আল্লাহ পাঠিয়েছেন রাসূলের কাছে। তো জিবরাইল যে পাঠিয়েছেন, আল্লাহ জিবরাইলকে যে প্রেরণ করেছেন, এটা কি তুমি দেখেছো? বলে দেখি নাই। তো এই না দেখো, তুমি দেখো নাই, রাসূল দেখছে, এটার নাম হচ্ছে ইলমে। এটার নামই হলো ইলমে গায়েব। এখন বিষয় হলো আল্লাহর ইলমে গায়েব কি রাসূলের ইলমে গায়েব বরাবর? কখনোই নয়। জোরে বলে না, কখনোই। আল্লাহর ইলমে গায়েবটা হলো জাতি। আল্লাহ কারো থেকে ইলমে গায়েব অর্জন করে নাই। এটা আল্লাহ যে আল্লাহ হওয়ার যে পাওয়ার, যে শক্তি, এই শক্তির মধ্যে আল্লাহ নিজে ইলমে গায়েবের মালিক। বলে বলেন সুবহানাল্লাহ। রাসূলের নাম হলো জাতি, আল্লাহর নাম হলো জাতি। আল্লাহর ইলমে গায়েব হলো এটা কারো থেকে আল্লাহ অর্জন করেন, এটা আল্লাহর কাছে ছিল, আছে কিয়ামত পর্যন্ত। কিন্তু রাসূলের নাম হলো আতাই, এটা দান করেছেন কে? আল্লাহ। যেমন ধরেন আমার কাছে 1 কোটি টাকা আছে, আমার এই ভাইকে আমি কি করে দিলাম? দিয়ে দিলাম যে ভাই 1 কোটি টাকা তুমি কি করো? রেখে দাও। এখন 1 কোটি টাকার মালিক
মালিকে উনি হবেন। এখন রাসূলটা হলো আল-কাই, আমার আল্লাহ রাসূলকে দান করেছেন। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব। আমাদের কিছু ভাই আছে যারা অর্ধেক আয়াত তেলাওয়াত করে, বাকি অর্ধেক তারা এইটুকু তেলাওয়াত করে বলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব। আল্লাহর শান এটা নাই, আল্লাহর মুকাম এটা নয়। আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দান করেন। আমাদের শায়েখরা এই অর্ধেক অংশ তেলাওয়াত করেন, তারা বলতেছে দেখো দেখো দেখো, এখানে আল্লাহ বলছেন আল্লাহর শান এটা নাই, আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দান করে। আমি বললাম পরের অংশ বলো, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রাসূলিহি মান ইয়াশাউ। কিন্তু আমার আল্লাহ বলেন আমি যাকে তাকে ইলমে গায়েব দান করি না। কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ ইয়াজতাবি মিন রাসূলিহি মান ইয়াশাউ, আমার রাসূলের মধ্যে, আমার বন্ধুর মধ্যে, আমার পয়গম্বরের মধ্যে আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে বেশি মর্যাদা দান করেছি, আমার বন্ধুর মধ্যে, আমার রাসূলের মধ্যে আমি যাকে নির্বাচন করেছি, আমি আল্লাহ তাকে ইলমে গায়েব দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বলছেন আমি যাকে তাকে ইলমে গায়েব, কিন্তু যাকে ভালো লাগে তাকে। আচ্ছা বলতো আল্লাহর ভালো জায়গার মধ্যে সবচেয়ে আল্লাহ কাকে বেশি ভালোবাসে? জোরে বলেন না কাকে? রাসূলের চাইতে অন্য কোন পয়গম্বর বলেন, ওলি বলেন, কওস বলেন, কুতুব বলেন, আবতার বলেন, পৃথিবীর বুকে আল্লাহর কাছে আমার নবীর চাইতে বড় কেউ? জোরে বলেন না বড় কেউ? তো আল্লাহ বলছেন তোমরা কি পাগল হয়ে গেছো? আমি কি রিকশাওয়ালাকে ইলমে গায়েব দিব, ঠেলাগাড়ি ওলাকে ইলমে গায়েব দিব, বাসওয়ালাকে ইলমে গায়েব দিব, সুদের ব্যবসায়ীকে ইলমে গায়েব দিব, হারাম খানেওয়ালাকে ইলমে গায়েব দিব, বেনামাজিকে ইলমে গায়েব দিব, মিথ্যাবাদীকে ইলমে গায়েব দিব? না না না, আমি যাকে তাকে ইলমে গায়েব দান করি না। কিন্তু আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমার রাসূলদের মধ্যে আমি তাদেরকে ইলমে গায়েব দান করি। বড় করে সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন দান করেন, দান করার মালিককে। কেন আল্লাহ কি দান করতে পারে না? যেমন ওনার দুই চোখ দিয়ে তাকে দেখছে, আমাকে দেখছে, আপনারা কাকে দেখতেছেন? খতিবকে দেখতেছেন। আচ্ছা, এই যে দেখার ক্ষমতা এটা দিল কে? এই যে মুখে আল্লাহ বললেন, এই আল্লাহ বলার ক্ষমতা দিল কে? এখন অনেকে তো মুখে আওয়াজ নাই, জন্মের পর থেকে কথা বলতে জোরে বলে না পারে, তো তাকে ক্ষমতা দেয় নাই কে? আবার অনেক আছে জন্ম থেকে অন্ধ, বলেন না জন্ম থেকে সে সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, মানুষ দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, তাকে দেখার ক্ষমতা দেয় নাই কে? দেয় নাই আল্লাহ। কিন্তু আপনাকে দিয়েছেন কে? এখন কোন অন্ধ ব্যক্তি যদি বলে আমি অন্ধ কেন, এই জন্য সারা দুনিয়ার মানুষ অন্ধ, সারা দুনিয়ার মানুষ কি, তাহলে তাকে বলতে হবে আপনি বোকা। আপনি কি বোকা? আপনি অন্ধ হতে পারেন কিন্তু সবাই অন্ধ। আবার আপনি অন্ধ বিলে সবাইকে অন্ধ মনে করা উচিত। যেমন বলেন ইলমে গায়েব কাকে বলে? বৈজ্ঞানিকের ভাষায় হলো যে জিনিস চোখ দিয়ে দেখা যায় না, বলে না দেখা, যেটা ত্বক দিয়ে অনুভব করা যায়, যেটা কান দিয়ে শোনা যায়, যেটাকে অন্তর দ্বারা অনুধাবন করা যায়, এটাকে বলা হয় ইলমে গায়েব। জোরে বলেন না ইলমে। যেমন আসমান, এটা কত দূরে? কত দূরে? অনেক দূরে আসমান। কিন্তু আসমান কি গায়েব না হাজির? হাজির। কেন হাজির? তাকে চোখ দিয়ে। আপনাদের এখন কারণ এসি চলতেছে, বাতাসটা কি দেখা যায়? এখন বাতাসটা কি হাজির না গায়েব?
না, বাতাসটা হাজের, কারণ ত্বক দিয়ে অনুভব, জোরে বলে না অনুভব, যেটা চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে সেন্স নেওয়া যায় না, কান দিয়ে শোনা যায় না, ত্বক দিয়ে অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, ওটার নামই হলো এলমে। যেমন আপনাদের এখানে কি আছে, সামনে কবরস্থান আছে, কি আছে? এই কবরস্থানের মধ্যে কারা শুয়ে আছে? মুদ্দারা শুয়ে আছে। আচ্ছা বলেন তো, এই কবরস্থানের মধ্যে যারা মুদ্দার, তারা কি অবস্থায় আছেন আপনি কি জানেন? এখন এই মুদ্দারাকে আমাদের কাছে গায়েব না হাজির? গায়েব। তারা কি গায়েব? কেন? কারণ তাদেরকে আমরা চোখ দিয়ে দেখতেছি না, কান দ্বারা অনুভব করতেছি, শুনতেছি না, নাক দিয়ে তাদের কোনো ফ্লেভার পাচ্ছি না, ত্বক দ্বারা তাদের কোনো অনুভূতি আমরা, কারণ কবরে কি অবস্থায় আছে এটা একমাত্র কে জানে? জোরে বলেন না কে? এই কবরের কি অবস্থায় আছে এটা জানার মালিক কে? কিন্তু একদিন বুখারী শরীফের মধ্যে আছে, আমার দয়াল নবী এক কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যায়। দয়াল নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার দয়াল নবী খেজুরের একটা ঢাল নিলেন, দুই টুকরা করলেন, একটা ঢাল এক কবরে দিলেন, আরেকটা ঢাল আরেক কবরে দিলেন। এই জন্য কোন মাইয়াত মারা গেলে আমরা সেই কবরের উপর খেজুরের ডাল দেই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খেজুরের ডাল দিলেন? আমার রাসূল বলতেছেন, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতেছি এই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতেছি না, আপনি কিভাবে জানেন? এটার নামই হলো ইলমে। জোরে বলেন না ইলমে। এই জন্য রাসূল দুইটা কি দিলেন? ঢাল দিলেন। একটা ঢালকে ভেঙে কয় টুকরা করলেন? কিসের ঢাল? খেজুর গাছের ঢালকে দুই টুকরা করে দুই কবরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আযাব চলতেছে? দেখেন সে মারা গেছে অনেক আগে, তার গুনাহ কি কেউ বলতে পারে না, কিন্তু রাসূল বলতেছেন আমি জানি তাদের গুনাহ কি। ইয়া রাসূলুল্লাহ কি বলে? একজন প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করত, অর্থাৎ প্রস্রাব করলে তাই কি করত? সেটা করতে আসে না নাই। এই যে আমাদের এখানে কুমিল্লা একটা আছে না, কুমিল্লার মানুষ আসেনি, দেখেন আমরা রাগটা করে না। এখান থেকে ঢাকা যখন যাই, কুমিল্লা আছে না, আমরা সেখানে কালীগুলা কি যাই, স্টপিস যাই কিনা, একটা বিখ্যাত হোটেল আছে, হোটেল দেখছেন নাম আপনারা জানেন। ওইখানে যাইয়া মোটামুটি মানুষ একটু শরীর কি করে হালকা, আবার কিছু খাওয়া দরকার হলে তো বেশিরভাগ মুসলমানের ছেলে দেখি প্রস্রাব করে বসে না, দাঁড়াইয়া। আমি বললাম, তুমি মুসলমান যদি হইতা তাহলে বসে প্রস্রাব করতা, আর যদি আমাদের এখানে বসে প্রস্রাব করে কারা? মুসলমানরা করে না, কারা? আর এক পা তুলে প্রস্রাব করে কারা? এক পা তুলে করে কারা? কুকুর। কুকুর এক পা তুলে করে কারা? আমি বললাম, তুমি মুসলমান না, তুমি একবার তুলে করলে কুকুরের মনে করতাম, আর পয়সা করলে মুসলমান মনে করতাম। তুমি তো মুসলমান নও, আসলে তুমি কি? এটা কি কথা? হুজুর এটা কি ফতোয়া? হুজুর এটা থেকে তো সুতা দিয়ে দিতে পারে না, আর কি লাগতো? ভালো লাগতো। আমি বললাম, ভাই আমার কথা আজকে খারাপ লাগতেছে, কিন্তু কালকে কবরে গেলে বুঝবা এটার সাজা কি। আমার রাসূল কারীম একজনের কবরের মধ্যে কেন আযাব চলে? বলেন, ওই ব্যক্তি প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করে নাই, আর একজন ব্যক্তি সবর করছিল। আমার রাসূল দুজনের কবরের আযাবের কারণ সহ পুরো ডিটেইলস এক বাক্যে বলে দিলেন। করে বলেন সুবহানাল্লাহ। এই যে বলে দেওয়ার ক্ষমতার নাম হলো ইলমে গায়ব। তো রাসূল যে ঢাল দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ঢাল দিয়ে কি বুঝালেন? বলতেছে এই খেজুর গাছের ঢালগুলা যতদিন কাঁচা থাকবে ততদিন এই খেজুর গাছের ডাল জিকির করবে কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আচ্ছা, গাছপালা যে আল্লাহ জিকির করে আমরা কি শুনি? কিন্তু রাসূল
এটার নাম ইলমে গায়েব। রাসূলের পাক বলেছেন এই খেজুর গাছের ডাল কেটে দিলাম, এই ঢালগুলো জিকির করবে কার? আল্লাহ। এই ঢালগুলোর কারণে এই কবরের আযাবটা আস্তে 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 হালকা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাজারের মধ্যে ফুল দেই। মাজারের মধ্যে কি দেই? কারণ ফুলকে পছন্দ করেন কে? রাসূলুল্লাহ। ফুলকে পছন্দ করেন কে? খুশবুকে পছন্দ করেন কে? পবিত্রতাকে পছন্দ করেন কে? রাসূল। এই জন্য আমরা ওই ফুলগুলা মাজারে দেই বা কবরে দেই, যাতে যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ জিকির করবে কার? আল্লাহ। পরে পরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রাসূল কারীম খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে ইলমে গায়েব আছে, তবে এটা লিসানিহি সাতিয়ার নয়, এটা হচ্ছে আতাই। আল্লাহ তাকে দান করেছেন। বড় বড় বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ কতটুকু দান করেছেন। যেমন আপনাকে এখানে আগ্রাবাদের মধ্যে জায়গা দান করলো, কতটুকু করছেন? 10 টাকা। 10 টাকা দাম কমপক্ষে কয় কোটি টাকা? 10 কোটি টাকা। এখন আপনি কি এখানে দখল করতে পারবেন? দিছে 10 টাকা, আপনি দখল করছেন 20 টাকা, এরকম কি হয়? এটা কিন্তু কি হবে? মারামারি। এখন হলো আল্লাহ তাআলা হাবিবকে কতটুকু ইলমে গায়েব দান করেছেন, এটার সীমা কতটুকু? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, আমি আপনাকে ওই পরিমাণ ইলমে গায়েবের ক্ষমতা দান করেছি, পৃথিবীর বুকে যত অজানা ছিল সমস্ত অজানা বিষয়গুলা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনার জ্ঞানের ভান্ডারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যত অদৃশ্য আছে সব কিছু জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এটা কি আমি বলছি না কোরআন বলছে? তাহলে কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে? কোরআনের বাক্য নয় একটা অক্ষর আলিফ লাম মিম, কয়টা অক্ষর? যদি বলেন যে হুজুর এর অর্থ কি, আমি যে হুজুর জানা না, হুজুরের আব্বাও জানেন, এগুলোকে বলে হরফে মুকাত্তিআ, হরফে বিচ্ছিন্ন বর্ণমালা, যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানে। আর এমন কিছু জিবরাইলও, এটা আল্লাহর সাথে রাসূলের পাসওয়ার্ড, গোপন কথা, গোপন লেনদেন, গোপন মহব্বতের কিছু ভাষা আদান প্রদান। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি কষ্ট হুজুর এর অর্থ তো আমি জানি না, এই জন্য আমি এটা মানি না, ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে মা লাম তাকুন তাআলাম, পৃথিবীর বুকে যত অজানা আছে, যত অজানা আছে আমি আল্লাহ সমস্ত অজানাকে আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম। সুবহানাল্লাহ। এখন জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন এই জানিয়ে দেওয়ার নাম হচ্ছে ইলমে গায়েব। একজন বললেন হুজুর রাসূলের কাছে কতটুকু ইলমে গায়েব? আমি খুব যেখানে আল্লাহ ও রাসূলের কাছে গোপন থাকে না। কে? আল্লাহকে আমি আর আপনি দেখতে পারবো? মুসা বলছেন রাব্বি আরনি, মাওলা তুমি আমাকে দেখা, কিন্তু মাওলা বলতেছেন না তারানি, তুমি আমাকে দেখতে পারবা। আর পবিত্র কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য লামো কানে নিয়ে গিয়েছেন। কোথায় নিয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন বন্ধু কাছে আসো, কাছে আসো, কাছে আসো। বন্ধু কাছে আসতে 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 এত কাছে আসলেন, আর কাছে যাওয়ার ক্ষমতা রাসূলের নাই। ইয়া আল্লাহ সুম্মা দানা, আমি তো কাছে আসলাম। আল্লাহ বলে না বন্ধু আরো কাছে আসো, কিন্তু বলেন আমি তো যেতে পারছি না, আপনার সাথে আমার সাথে যতটুকু কাছে আসার এসে গেছি। কিন্তু আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, দানা আসছে রাসূলের জন্য, ফাতাদাল্লা
কাউসাইনি আও আদনা, দুই ধনুককে একত্রিত করলে যেরকম গোল আকৃতি হয়, আল্লাহর নূর হাবিবের নূর একে অপরের সাথে মাখামাখি হয়ে গেল। এমন মাখামাখি হলো যে যখন পানির ভিতরে চিনি গুলে দিলে ওই চিনি দেখা যায় না, কিন্তু টেস্ট পাওয়া যায়। আল্লাহর নূর আর আল্লাহর হাবিবের নূর একসাথে মিলে গেল। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সবচেয়ে বড় গায়েব কে? আল্লাহ চাইতে বড় গায়েব কেউ আছে? কিন্তু সেই আল্লাহ রাসূলের কাছে গায়েব থাকেন নাই। মেরাজে দাওয়াত দিয়ে সে গায়েব কেউ আল্লাহ তার বন্ধুর সামনে স্পষ্ট করে দিলেন আর জানিয়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে বড় গায়েব আমি আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা যারা ঈমান এনেছি আল্লাহকে না দেখে এনেছি, কিন্তু আমার আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহ চাইতে বড় গায়েব আর কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে গায়েব থাকি নাই। মেরাজে দাওয়াত দিয়ে আমি আল্লাহ নিজেকে তোমার সামনে উপস্থাপন করলাম, তোমাকে দাওয়াত দিয়ে আনলাম, যাতে জগৎবাসী বলতে না পারে তুমি ইলমে গায়েব জানো না। আমি আল্লাহ তোমার কাছে প্রকাশ করে গেলাম। খুব আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন, যেহেতু আল্লাহ রাসূলের কাছে প্রকাশ হয়ে গেলেন, এর চাইতে আরো বড় গায়েব হতে পারে? তো যেখানে খুব আল্লাহ পর্যন্ত রাসূলের কাছে গায়েব নাই, সেখানে আর কি বাকি আছে? সুবহানাল্লাহ। এখন আসেন একটু হাদিস শরীফ থেকে একটু যাই, কি পরিমাণ গায়েব রাসূলের পাকের ক্ষমতা আছে। অনেক আছেন গায়েব মানে না, কিন্তু বুখারী শরীফ রাসূলের ইলমে গায়েব মানে না, কিন্তু বুখারী শরীফ মানে। এতে কই মানে এটা এক নাম্বার, এটা ঠিক আছে, প্রতিদিনে পড়তে পারতো না। এতে বুখারীর নিচে বাংলা বুখারী শরীফ নিয়ে ফতোয়া দেয় আছে না? বাংলা মুফতি আর কি মুফতি, বাংলা মুফতি যারা বলে যে খুতবা বাংলা দিলেই চলবে, নামাজ বাংলা পড়াইলেও চলবে, এতে পারে না, এই জন্য বাংলা পড়াইতে খুব ইচ্ছা। এখন আসেন যারা বুখারী শরীফ বলে বলে আমাদেরকে ফতোয়া দেন, একটু তাদেরকে সামনে একটু বুখারী শরীফটা করি। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল বাদিকিল খালক অধ্যায়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার হলো 453 নাম্বার পৃষ্ঠা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত, তিনি বলেন, ক্বালা ক্বামা ফিনা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামান ফাআখবারনা আন বাদিকিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। আমার আরকে হাসান বলেন, একদিন আমার নবী আমাদের সামনে দাঁড়ালেন, নবুয়তের জজবা আমার নবীর মধ্যে চলে আসলো। নবী আমাদের সামনে দাঁড়াইয়া মাকামান একটা মাকামে দাঁড়ালেন, ফাআখবারনা আমাদেরকে খুতবা দেওয়া আরম্ভ করলেন, খবর দেওয়া আরম্ভ করলেন, সংবাদ দেওয়া আরম্ভ করলেন। কিসের সংবাদ? আম বাদিকিল খালকে, পৃথিবীর শুরু, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমার কামলিওয়ালা নবী আমাদেরকে সংবাদ দেওয়া আরম্ভ করলেন। পৃথিবীর সৃষ্টির শুরু, আল্লাহর সৃষ্টির শুরু থেকে আমাদেরকে খবর দেওয়া আরম্ভ করলেন। হাত্তা বলতে 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 কতটুকু বললেন? দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম, আমার নবী আমাদেরকে নাম ধরে ধরে কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী নাম ধরে ধরে পৃথিবীর শুরু থেকে জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত সবকিছু এক ধারাতে বলে দিলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন কালকে কি হবে এটা বলার ক্ষমতা কারো আছে? না। 1 ঘন্টা পরে কি হবে এটা বলার ক্ষমতা কারো আছে? এটা বলার ক্ষমতা কারো? কিন্তু রাসূলের পাক এক বসাতে বাদিল খালকে, সৃষ্টির আল্লাহ স্রষ্টার সৃষ্টির শুরু থেকে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, সেটা সহ এক বসাতে যিনি বলেছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন।
তাহলে রাসূলের কাছে এই ইলমে গায়েবটুকু আছে না নাই? তো না থাকলে তিনি বললেন কিভাবে? আবার এটা বুখারী শরীফের হাদিস, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আরেকটা বুখারী শরীফের হাদিস পড়ব, একই ধরনের হাদিস, তবে পার্থক্য আছে এটাতে। বুখারী শরীফ কিতাবুল কদর, মুসলিম শরীফ কিতাবুল ফিতন, তিরমিজি শরীফ কিতাবুল ফিতন অধ্যায়ে রয়েছে, আবু দাউদ শরীফ কিতাবুল ফিতন অধ্যায়ে রয়েছে, মিশকাত শরীফ কিতাবুল ফিতন অধ্যায়ের মধ্যে রয়েছে। অর্থাৎ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাত শরীফে এই হাদিস সহ আরো অনেক কিতাবে আছে। আমার কামলিওয়ালা নবী, দয়াল নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বেনা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফজরা সাইদাল মিম্বার, নবী ফজরের নামাজ কি করলেন? আদায় করলেন। আদায় করে কোথায় দাঁড়ালেন? মিম্বারে সাইদা, মানে আরোহণ করলেন। কোথায়? সাইদাল মিম্বার, মিম্বারের মধ্যে আরোহণ করলেন। ফাখাতাবনা, তিনি আমাদেরকে খুতবা দেওয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। খুতবা দিচ্ছেন কে? রহমাতুল লিল আলামিন। আমার কামলিওয়ালা নবী খুতবা দেওয়া আরম্ভ করলেন। হাত্তা হযরতিস যোহর, ফজর থেকে যোহরের ওয়াক্ত হয়ে গেল। ওয়াজ করতেছেন কতক্ষণ? ফজর থেকে। এখন আমরা তো আধা ঘন্টা শুনলে হয়তো হুজুর আমি আমার ডায়াবেটিস রোগী, একটু ওয়াজ শুনে বসে করবে। আর রাসূল ওয়াজ করতেছেন ফজর থেকে যোহর পর্যন্ত, সাহাবীদের কোনো আওয়াজ নাই। তখন কি করলেন নবী? যোহর যখন হলো, ফানাজালা, তিনি মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, তিনি কি করলেন? নামাজ পড়লেন। সুম্মা সাইদাল মিম্বার, আবার মিম্বরে বসলেন। নবীও যখন সাহাবাও কোন ধৈর্যের, কোন বাদ ভাঙার কোন সুযোগ নাই। ফজর থেকে যোহর পর্যন্ত শুনছে, নবী আবার নাই বা যোহরের নামাজ পড়াইছে। এর মাঝখানে কোন টিফিন বেড়ে, কোন খাবার দাবার, কোন পানি, একটু খেজুর, একটু খুরমার কোন সুযোগ নবী আবার তিনি কি করলেন? সুম্মা সাইদাল মিম্বার, মিম্বরে উঠলেন। ফাখাতাবনা, তিনি আমাদেরকে আবার তাকরীর শুরু করলেন। হাত্তা হাওরাতিল আসর, যোহর থেকে কি হয়ে গেছে? আসর যখন হলো, সুম্মা নাসালা, নবী মিহরাব থেকে নামলেন। ফাসাল্লা, তিনি কি করলেন? নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সুন্নাহ সাইদাল মিম্বার, আবার মিম্বরে বসলেন। এখন ফজর থেকে যোহর, যোহর থেকে এখন আসরের পর আবার কোথায়? মিম্বরে বসলেন। সুন্নাহ সাইদাল মিম্বার ফাখাতাবনা, তিনি আমাদেরকে খুতবা দেওয়া আরম্ভ করলেন। হাত্তা গারাবাতিশ শামস, সূর্য কি হয়ে গেল? গারাবাতিশ শামস, শামস মানে কি? সূর্য। গারাবাত মানে কি হয়ে গেল? অস্তমিত হয়ে গেল। অর্থাৎ মাগরিব শেষ। মাগরিবের নামাজ আদায় করলেন, রাত্রে বেলা তাকরীর করলেন, সূর্য ডুবে গেল। ফাআখবারনা বিমা কানা বিমা হুয়া, সকাল থেকে রাত পর্যন্ত আমার নবী কি বললেন? বলতেছেন পৃথিবীতে যা হয়েছে, কিয়ামত পর্যন্ত যা 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 কিছু হবে, আমার নবী এক খুতবার মধ্যে ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে রাত পর্যন্ত তাকরীর করে করে আমার নবী দুনিয়াতে যা হয়েছিল, যা হচ্ছে, যা হবে, সব কিছু একসাথে বলে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে বলে দেওয়ার নাম হচ্ছে ইলমে গায়েব। আমি একদম শব্দ শব্দ ব্যাখ্যা করে বলতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো হযরত ফারুক আযম বলেন, ওয়াজ তো ছোট হয়, ওয়াজ তো অনেক বড়। এত লম্বা ওয়াজ করলেন রাসূল। ক্বালা ফাআল্লামনা আহফাজনা, বললেন যার জ্ঞান ভালো সে মনে রাখতে পারছে সব, আর যার জ্ঞান ভালো না সে সবকিছু মনে রাখতে পারে না। এটারে রাসূলের কারীমকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বলার ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিজানিন, হে আমার
গায়েবের কথা বলতে, গায়েবের সংবাদ দিতে বখিলতি করে না, কৃপণতা করে না। যেমন ধরেন বনি ইসরাইল যুগে 72 ফেরকা ছিল, আমার নবীর উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। ও নবী, তুমি কেমনে জানো 73 ফেরকা হবে? নবী বলেন শুধু তাই নয়, আমি জানি তাই নয়, 73 ফেরকার মধ্যে 72টা যাবে জাহান্নামে। একটা মাত্র দল, যেই দল জান্নাতে যাবে, ওই দল হলো কারা? আমার রাসূল বলে, যেই দলে আমি রাসূলের চর্চা আছে, আমার সাহাবীর তাজিম আছে, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে সুবহানাল্লাহ। তো 73 দল হবে এটা কেমনে জানি? 73 দল তো হয়েছে আরো অনেক পরে, কিন্তু রাসূল বলতেছে আরো। যেমন ধরেন বদরের ময়দানে যখন রাসূলের পাক গেলেন, বদরের আগের দিন যুদ্ধ হবে কালকে, রাসূল আগের দিন বদরের ময়দানে গিয়ে বলতেছে এই জায়গায় আবু জাহেল মরবে, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় শাইবা মরবে, এই জায়গায় ফুলান ইবনে ফুলান মরবে, অমুক জায়গায় ফুলান ইবনে ফুলান মরবে, অমুক জায়গায় ফুলান ইবনে ফুলান মরবে। কোন কোন জায়গায় কে মারা যাবে নাম ধরে জায়গা সহ রাসূল বলে দিলেন। ওই সাহাবী যখন যুদ্ধ শেষ হলো, বদরের ময়দানে রাসূলের কথা মিলাচ্ছেন, দেখি রাসূলের কথা মিলাছে কিনা। বলতেছে খোদার কসম, রাসূল যেখানে যাকে যে অবস্থায় যেভাবে যেখানে দেখিয়েছেন, আমরা চাইয়া দেখি রাসূলের কথার সাথে কাজের এক চুল পরিমাণ বেশ কম নাই। যেখানে যার নাম করেছে সে সেখানে পড়ে মরে পড়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে এটার নাম হচ্ছে ইলমে গায়েব, এটার নাম ইলমে গায়েব। এই জন্য তো শায়ের বলেন, কোন পাগল বলে নবী গায়েব জানে না, আরে কোন পাগল বলে নবী গায়েব জানে না, ইলমের শহর নবী শাহে মদিনা, হায়রে ইলমের শহর নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর নবী শাহে মদিনা, ইলমের শহর নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লে আর আলেম তো হয় না, কুরআন হাদিস পড়লে তো আর আলেম তো হয় না, নবী প্রেমে মস্ত যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ। শুধু নবীর কাছে ইলমে গায়েব আছে তা নয়, নবী যার দিকে দয়া নজর করে আল্লাহ তাকে ইলমে গায়েব দান করে কি করে না। যেমন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুকে আযম, তিনি একদিন খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলতেছে ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। কে বলতেছেন? ফারুকে আযম। সবাই বলেন কি ব্যাপার, এখানে সারিয়া করতে আসলো? কারণ সারিয়া তো এখানে, তিনি এখান থেকে 1 মাসের দূরত্বে, কয় মাসের? 1 মাসের রাস্তা দূরত্ব কতটুকু? এখান থেকে যদি ঢাকায় হেঁটে যান 1 মাস লাগবে, সর্বোচ্চ কয়দিন লাগবে? না না, টাকা হাইটা গেলে কম করে 10-12 দিন, 10-12 দিন থেকে বেশি লাগবে না। আমাদের দরবারে একবার সিলেট থেকে হেঁটে এসেছে, সিলেট থেকে 15 দিনে নিয়ে ধরেছে, সিলেট থেকে হেঁটে এসেছে কয়দিনে? 15 দিন। তাহলে ঢাকা তো আরো কাছে, 15 দিন যদি সিলেট থেকে লাগে ঢাকা লাগবে 10 দিন। সিলেট হচ্ছে কম করে 450 কিলোমিটার, 400 উপরে হবে, আর ঢাকা হচ্ছে 200 কত কিলোমিটার জানি। তাহলে এটা সর্বোচ্চ 10 দিন লাগবে। আর হযরত সারিয়া হচ্ছেন মদিনা থেকে 1 মাসের পায়ে হাঁটা রাস্তা দূরত্বে। সুবহানাল্লাহ। হযরত ফারুকে আযম মেহরাব থেকে ডাক দিচ্ছেন ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কিসের দিকে তাকাও? কারণ হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তার 1 মাস পরে ফেরত আসছে। কয় মাস পরে? 1 মাস পরে আসার পরে বললেন হুজুর আপনি কি আমাকে ডাক দিছিলেন? সুবহানাল্লাহ। বলতেছেন তুমি কেন, সবাই বলতেছে তুমি কেন জানো যে তোমাকে ডাক দিছে? বলে আজকে থেকে 1 মাস আগে আমি
ওই কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, কাফেররা পাহাড়ের উপরে তারা অ্যাটাক করার জন্য গোপন, অর্থাৎ গোপন আস্তানা থেকে আমাদেরকে অ্যাটাক করবে। দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে যাব, তারা উপর থেকে হামলা করে আমাদেরকে মেরে ফেলবে। এমন টাইমে আমি উমর ফারুকের আওয়াজ শুনলাম, ইয়া সারিয়া, হে সারিয়া আল জাবাল, তুমি পাহাড়ের চূড়ার দিকে তাকাও, শত্রু তোমাকে মারার জন্য তৈরি। ফারুক আজম হচ্ছে গিয়ে তিনি মদিনা মুনাওয়ারে, হযরত সারিয়া হচ্ছে 1 মাসের দূরত্বে, কিন্তু ফারুক আজম এখান থেকে বসে 1 মাসের দূরত্বে রাস্তা স্পষ্ট দেখতেছে। এখানে নামে হলো ইলমে। তো নবীর গোলামের কাছে ইলমে গায়েব আছে, কার কাছে? তো নবীর কাছে নাই। গোলামের কাছে থাকলে নবীর কাছে থাকবে না। আসেন ইলমে গায়েবের রাসূলের আরো একটা দলিল দিই, তারপর আপনার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আপনারা হয়তো একটা যুদ্ধের নাম শুনছেন, যে যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতা। এই মুতার যুদ্ধ সংগঠিত হয়েছে আপনার 629 খ্রিস্টাব্দে। 629 খ্রিস্টাব্দের মুতা নামক জায়গার মধ্যে রোমান বাহিনীর বিরুদ্ধে আমার রাসূল খ্রিস্টানদের বিরুদ্ধে 3000 সৈন্যের একটি দল পাঠিয়েছিলেন। কিন্তু পাঠিয়েছিলেন সত্য, সেখানে সেনাপতি দিয়েছিলেন 3 জন। কয়জন সেনাপতি? কয়জন? একজনের নাম হলো হযরত যায়েদ ইবনে খালেসা, আরেকজনের নাম হলো হযরত জাফর ইবনে আবি তালিব, আরেকজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কিন্তু সেনাপতি দেওয়ার কথা একজন, রাসূল দিল কয়জন? রাসূল 3 জন কেন দিলেন? সাহাবীরা বুঝে নিলেন এই 3 জনের নাম বলেছে রাসূল, নিশ্চয় নিশ্চয় এই মুতার যুদ্ধের মধ্যে 3 জনই শহীদ হয়ে যাবে। এইজন্য সেনাপতি একজন না 3 জন? 3 জন দেওয়ার পরে বলতেছে যদি 3 জনের পরেও যদি লাগে, আল্লাহ তরবারি থেকে একজন তরবারি দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। 3 জন শুকর আদায় করলেন, ইয়া আল্লাহ, আমাদের অন্তরে তামান্না ছিল শাহাদাতের শরবত পান করব। আমার রাসূল আমাদেরকে শাহাদাতের ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত দিচ্ছেন কে? রহমাতুল লিল আলামিন। আসলে হাদিস খানা পড়ি, বুখারী শরীফ কিতাবুল মাকাজি অধ্যায়ের মধ্যে বাবু গজওয়াতুল মুতা, এই অধ্যায়ের মধ্যে হাদিস খানা আছে। আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আন্না নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআ সাঈদান জাফরান ওয়া ইবনে রাওয়াহা। 3 জন সেনাপতি দিলেন, একজনের নাম হলো সাঈদ, একজনের নাম হলো জাফর ইবনে, আরেকজনের নাম হলো ইবনে রাওয়াহা। কোন কয়জন? 3 জন সেনাপতি দিলেন। লিন্নাস ক্বাবলা আন ইয়াতিয়াহুম খবরাহুম, কিন্তু তারা শহীদ হয়েছে খবর আসছে অনেক 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 পরে। কিন্তু যখন যুদ্ধ চলতেছে, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, ফাকালা আখাযা রাওয়ায়াতা, আমার নবী মসজিদে নববী থেকে বলছেন, আমি রাসূল আমার নবুয়তের চোখে দেখতেছি এখন যুদ্ধের ময়দানে ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে পতাকা হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ চলতে কোথায়? আর নবী বলতেছেন মদিনায়। বলতেছেন এখন আমার 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 উম্মত অমুক পতাকা নিয়ে যুদ্ধ করছে। হঠাৎ করে রাসূল পাক কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? বলতে সে তো শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম যখন বললেন, আমার কামলিওয়ালা নবী বললেন সায়েদ ফাতুসিবা, আমার নবী বললেন এখন সায়েদ পতাকা নিয়েছেন হাতের মধ্যে। আমার নবী একটু পরে আবার কেঁদে দিলেন, বললেন সায়েদ শহীদ হয়ে গিয়েছে। আমার কামলিওয়ালা নবী আবার বললেন শোনো শোনো, ওয়া আখাযা জাফর, জাফর ইবনে তাইয়ার, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, তিনি পতাকা নিলেন। আমার কামলিওয়ালা নবী আবার বললেন ফাতুসিবা, তিনিও শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাযা ইবনে রাওয়াহা, ফাতুসিবা, তিনিও শহীদ হয়ে গেলেন। ওয়া আইনাহু তাসরাফানে, আমার নবীর চোখ মুবারক ভিজে, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। আমার রাসূলের 3 জন সাহাবী, আমার রাসূলের 3 জন জলিলে কদর সাহাবী শহীদ হয়ে গেল। আমার রাসূল এদিকে শহীদ হয় মুতার
তাহাজ্জুদে আমার নবী মদিনার মেহরাব থেকে বলতে আরম্ভ করে। এরপর আমার নবী যখন চোখ মুছলেন, মুছার পরে বললেন হাত্তা আহাদাল আয়াতাল সাইফ মিন সাইফিল্লাহ। এই মুহূর্তে আমার একজন সাহাবী যাকে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার বলা হয়, অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদ, বলে না খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ারের মধ্যে একজন তলোয়ার। আর হযরত খালিদ বিন ওয়ালিদের উপাধি হলো সাইফুল্লাহ। কার তলোয়ার? আল্লাহ। বলে না কার? আল্লাহ। নবী এখান থেকে বলতেছেন তিনজন শহীদ হয়েছে, এখন খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ারের মধ্যে একজন তলোয়ার, মিন সাইফিল্লাহ আল্লাহর তলোয়ারের মধ্যে একজন তলোয়ার। হাত্তা ফাতা আল্লাহু আলাইহি, আল্লাহ যার মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ কি নবীর সামনে হচ্ছে না অনেক দূরে, মাইকে মাইল দূরে, মাসকে মাস পর, কিন্তু রাসূল কে শহীদ হলো, কয়জন শহীদ হলো, কার মাধ্যমে বিজয় হলো, নবী মদিনা থেকে বলছেন এটার নামই হলো ইলমে গায়েব। এটার নামই হচ্ছে ইলমে গায়েব। এই জিনিসটা যে বুঝে না তাকে আর কিয়ামত পর্যন্ত বোঝানো সম্ভব না। জোরে না বোঝানো সম্ভব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, কামলিওয়ালা নবী, তাকে ইলমে গায়েব দিয়েছে। তবে পার্থক্য কি? আল্লাহটা হচ্ছে জাতি, আল্লাহটা জাতি, আর রাসূলটা আতাই, দান করেছেন কে? কিন্তু রাসূলটা কেমন? ওটার সীমানা মাথার মতো ক্ষমতা আমাদের জোরে বলে না আমাদের। তবে আল্লাহ হযরত একটা কথা বলেছেন, বলছে আল্লাহর ইলমে গায়েব হচ্ছে সমুদ্র বরাবর। কি বরাবর? আর রাসূলের ইলমে গায়েব হচ্ছে সেখানে একটা চড়ুই পাখি যদি ঠোঁটের মধ্যে একটু করে পানি নেই, যে বরাবর হয়, রাসূলের ইলমে গায়েব হলো সে বরাবর। আর সারা পৃথিবীর মানুষের কাছে যে ইলম আছে, ওই ইলমটা রাসূলের ইলমের কাছে হচ্ছে ওই বরাবর। যে এরকম একটা পাখি ঠোঁটের মধ্যে পানি নিলে যে বরাবর হয়, একটা সমুদ্র থেকে রাসূলের ইলমটা হচ্ছে সমুদ্রের মতো। আর বাকি দুনিয়ার ইলমকে এক জায়গায় করলে হবে একটা পাখির ঠোঁটের মধ্যে কয়েক ফোঁটা পানি নিলে সেই বরাবর। সুবহানাল্লাহ। তাহলে এখানে আর কোনো ঝগড়া আছে? আল্লাহর সাথে রাসূলটা এক করা যাবে না। আল্লাহটাকে বলেছেন কিসের মতো? সাগরের মতো। তারপর বলছেন রাসূলটা হলো একটা চড়ুই পাখির ঠোঁটে কয়েক ফোঁটা পানি নেই, সেই বরাবর। কিন্তু সেই বরাবরটা কেমন? ওটা একটা সাগরের মতো। ওই সাগরে সারা পৃথিবীর মানুষের ইলম দিয়ে দিতে হবে চড়ুই পাখির ঠোঁটের এক ফোঁটা পানি মতো। তাহলে আল্লাহর সাথে আমরা রাসূলের ইলমকে কখনো এক করা যাবে না। এইজন্য প্রথমেই বলেছি রাসূলেরটা হচ্ছে, আল্লাহটা হচ্ছে জাতি, আল্লাহটা কি? আর রাসূলেরটা হলো আতাই, দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক দান করেছেন এমন এমন, যেমন ধরেন পৃথিবীর যত গায়েব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত সংবাদ পৃথিবীর যা কিছু ঘটেছে, ঘটতেছে এবং ঘটবে, টুইট টাওয়ার হামলা হবে, এটা অনেকে কোরআন থেকে রিসার্চ করে বের করছে, কিন্তু এটা 1400 বছর আগে নাযিল হয়েছে। টুইট টাওয়ার হামলা হয়েছে কত সালে? 2000 সালে। এখন ওখানে যে হামলা হইলো আর ইমরান, ওইটাও কোরআন থেকে কি করছে? বের করছে। তাহলে কোরআনে অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে, ভবিষ্যতে যা ঘটবে, সব কোথায় আছে? আর আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যাকে কোরআন কি করেছেন? শিক্ষা দিয়েছেন। কাকে? রাসূলকে। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? রাসূলকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ। তাহলে কোরআনের ভিতর সব আছে। আর কোরআনটা রাসূলকে আল্লাহ শিখিয়েছেন, তার তো কোরআনের জ্ঞান সব কিছু রাসূলের ভিতরে আছে। এর দ্বারা প্রমাণিত হয় আমার রাসূলের কাছে ইলমে গায়েবের নিয়ামত আছে। তো হাজিরানে মজলিস, আমরা এই পুরা রবিউল আউয়ালে সম্ভবত 5টা জুমা পেয়েছি। এক জুমা ঈদের মিলাদুন নবীর উপর, এক জুমা রাসূলের পাকের শাফাআতের উপর, এক জুমা হায়াতুন নবীর উপর, এক জুমা আপনার এই ইলমে গায়েবের উপর, আর একটা জুমা রাসূলের নূরের উপর। 5টা জুমা 5টা আকীদা ভিত্তিক বিষয়ে আলোচনা হয়েছে, কোরআন এবং
হাদিসের আলোকে। এরপর এখানে অনেক মতবিরোধ অনেকের থাকতে পারে, যেটা আমার কাছে আমি আমার আফাকের বা কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে যেটা আমি অর্জন করেছি সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। যতটুকু আমার গবেষণার মধ্যে ধরেছে, এর বাইরেও আরো অনেক গবেষণা আছে। কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো নিয়ে আমরা শুধু ঝগড়া বিবাদ করলে হবে? আমাদের কাজ ঝগড়া বিবাদ করে না, আমাদের কাজ হচ্ছে ইসলামের পতাকাটাকে সুন্দরভাবে উঁচু স্থানে ধরে রাখা, যে স্থান থেকে পৃথিবীর কোন শক্তি সেই পতাকার ভিতকে যাতে না হইতে না পারে। এই জন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আমাদের কালেমা। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? রোজা রাখি রমজান মাসে কয়টা? 30টা বছরের অন্ততপক্ষে তৌফিক হলে হজ করি কয়বার? নিসাব পরিমাণ সম্পদ হলে কি দেয়? আমাদের ইসলামের মূল বিষয়গুলোর মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এক মূল বিষয়গুলোর কিছু ফুরুই মাসালা নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ আছে, যেগুলো অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও। কিন্তু যেমন ধর ইমামে আযমের সাথে ইমাম শাফিঈর দ্বন্দ্ব ছিল, ইমাম আযমের সাথে ইমাম শাফিঈর দ্বন্দ্ব ছিল, কিন্তু তারা কখনো একে অপরকে গালিগালাজ করেন নাই। ইমাম শাফিঈ বলেন, কোন মাসালা বুঝে না আসলে আমি ইমামে আযমের দরবারে চলে যেতাম এবং ওনার দরবারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি সালাম ফিরানোর আগেই ওই মাসালার জ্ঞান আমার মাথায় চলে আসতো। সুবহানাল্লাহ। কোথায় যেতেন? ইমাম শাফিঈ ইমামে আযমের দরবারে যেতেন। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের খুবই। আপনার সাথে আমার এলমি আনা কত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের বিষয়ে আমরা সবাই কি এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি যে আলোচনাগুলো করেছি এটাকে আপনারা সবসময় পজিটিভলি নিবেন, নেগেটিভলি আপনারা চিন্তাই করবেন না। কারণ আপনি যদি নেগেটিভ ধারণা রাখেন, আপনি আমার একটা জ্ঞান সম্পর্কে আপনার জানা হয়ে গেছে, সুন্নিদের রাসূলের ইলমে গায়েব যে আছে বলে, এটা কিসের ভিত্তিতে বলে? রাসূলকে যে নূর বলে কিসের ভিত্তিতে বলে? রাসূলকে যে জিন্দা বলে কিসের ভিত্তিতে বলে? রাসূলের পাকের শাফাআত মানে কিসের ভিত্তিতে মানে? অন্ততপক্ষে আপনার একটা কি আসবে? ধারণা আসবে। এটার দ্বারা আমাদের ইখতিলাফ দূর হবে, আমরা অতি নিকটে হব, একে অপরের সঙ্গী হব, একে অপরের সুখে দুঃখের সফর সঙ্গী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার এবং রাসূলের পাকের শান মান মর্যাদা তুলে ধরার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম।